পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটে স্বাস্থ্য বিভাগ নিয়ে কী ঘোষণা করা হলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবচেয়ে প্রথমত আমাদের সরকারি চাকরি নিয়ে কী ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন মেডিকেল সেক্টরের যে চাকরিগুলো সেগুলো নিয়ে কী ঘোষণা করা হয়েছে, তাছাড়া সরকারি যেই স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থায় কী উন্নতি করা হচ্ছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। দেখো একটা একটা করে আসি আমরা। সবচেয়ে প্রথমে যেটা বলা হয়েছে যে আমাদের উত্তরবঙ্গে একটা এইমস তৈরি হচ্ছে, নতুন এইমস তৈরি করার পরিকল্পনা দেওয়া হয়েছে, একটা বাজেট কিন্তু তার নিরিখে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা ক্যান্সার হসপিটাল হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে একটা ক্যান্সার হসপিটাল নতুন নির্মাণ করার একটা ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আমাদের হচ্ছে বিভিন্ন যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো সেগুলো হচ্ছে আরও নতুন নতুন কতগুলো দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়ার মতন জায়গাগুলোতে নতুন বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটালও কিন্তু আবার নতুনভাবে তৈরি করা হচ্ছে। পুরুলিয়া, দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল, মুর্শিদাবাদের যে শ্রমিক হসপিটালটা ছিল সেটার আধুনিকীকরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান যোজনা, যেটা আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, যেটা আয়ুষ্মান কার্ডে কনভার্ট হচ্ছে, যেখান থেকে প্রতি ফ্যামিলির থেকে 5 লাখ পর্যন্ত আমরা ট্রিটমেন্টে একটা পেতে পারি আর কি, সাহায্য পেতে পারি। তো সেইখানে কিন্তু বলা হয়েছে প্রায় 6 থেকে 7 কোটি মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং যাদেরকে আনা হচ্ছে না বা যারা এর সুবিধা পাচ্ছে না তারা মুখ্যমন্ত্রীর যে তহবিল সেখান থেকে কিন্তু তারা টাকা পাবে, এটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তারপরে আর কি ঘোষণা করা হয়েছে যে নতুন আমাদের একটা আয়ুষ বিভাগ তৈরি হচ্ছে, একটা আয়ুষ হসপিটাল তৈরি হচ্ছে, যেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল প্রচুর স্টাফ নিয়োগ করা হবে, এটাও বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এমবিবিএস এ টোটাল 650টা সিট, আর তোমার পোস্ট গ্রাজুয়েশনে হচ্ছে 450টা নতুন সিট কিন্তু সংযোজন করা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, সিউড়িতে আমাদের যে হসপিটালটা ছিল সেটাকে কিন্তু মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে। একটা হসপিটালকে যখন মেডিকেল কলেজে ট্রান্সফার করা হবে মানে সেইখানে প্রচুর পরিমাণে নতুন নার্সিং যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট বা হচ্ছে যে এমবিবিএস এর যে সিট তার সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। একটা যেহেতু নতুন কলেজ অ্যাড হচ্ছে, আরও বেশ কিছু নতুন কিন্তু কলেজকে এমবিবিএস এ কনভার্ট করার সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়েছে। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যারা যারা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিতে চলেছে, সেটা বিভিন্ন এমবিবিএস এর জন্য হয়ে থাকুক, ডাক্তারি লাইন হয়ে থাকুক, বা নার্সিং বা প্যারামেডিক্যাল, তাদের জন্য কিন্তু একটা নতুন সুযোগ যে বেশ কিছু সিট বা আসন সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। এর সাথেও আরও একটা জিনিস কি, যেহেতু একটা কলেজ মেডিকেল কলেজে ট্রান্সফার হচ্ছে, বিভিন্ন কলেজের আধুনিকীকরণ হচ্ছে, তার সাথে নতুন বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল যেহেতু আমাদের তৈরি হচ্ছে, আমরা একাধারে বলতে পারি যে প্রচুর পরিমাণে নার্স এবং স্বাস্থ্যকর্মী কিন্তু নিয়োগ হবে। এই পুরো বাজেটে একটাই খুবই দুঃখজনক বিষয় যে আমরা ভেবেছিলাম যেটা বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টরের যেই নিয়োগগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে সরকার, কিন্তু সেই বিষয়ে কোনো কিছু কিন্তু আলোচনা করেনি। এটা খুবই একটা দুঃখজনক জিনিস। তবে আমার যতদূর ধারণা, তোমাদের টোটাল 1 লাখ ভ্যাকেন্সি রয়েছে গভর্নমেন্ট সেক্টরে, এটা কিন্তু অ্যানাউন্স করেছে, যার মধ্যে 33% মহিলাদের জন্য কিন্তু সংরক্ষিত করা আছে। তো এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন লাগাতে পারি যে আমাদের কিন্তু এই 1 লাখের মধ্যে নার্সিং বা প্যারামেডিক্যাল সেক্টর বা স্বাস্থ্যর যেই জায়গাটা, এটাও কিন্তু ঢুকে আছে। আর তোমাদেরকে এটাও বলে রাখি যে দুর্গাপূজার আগেই কিন্তু তোমরা রিক্রুটমেন্টের একটা নোটিশ পাবে। ডিসেম্বরের মধ্যে কিন্তু একদম সব প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তোমাদের পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে। আগের বছর যেমন জিনিসটা করেছিল, 31 তারিখ আর 1 তারিখে দুটো পরীক্ষা নিয়েছিল, এবারেও ধরে রাখো ওই সেম টাইম স্প্যানের মধ্যেই তোমাদের সব প্রক্রিয়া পরীক্ষা আরে কমপ্লিট করে পরে তার মধ্যে তার 1-2 মাসের মধ্যে কিন্তু একদম পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করে নেবে। তোমাদের হাতে আর কিন্তু বেশি সময় নেই। যারা যারা প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আমাদের কাছে যারা যারা ব্যাচ নাও নি এখনো পর্যন্ত, আমাদের অলরেডি কিন্তু ব্যাচে এনরোলমেন্ট চলছে। স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য একটা স্পেশালি ব্যাচ লঞ্চ করেছি। আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম, আরও একটা ভিডিও নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেবো। আমাদের নতুন মক টেস্টও লঞ্চ হচ্ছে, 8 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে। তুমি যে ক্লাসগুলো মিস করে গেছো সেই ক্লাসের সব রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, প্র্যাকটিস সেট সব কিছুই আমরা প্রোভাইড করবো। তার সাথে WBHRB-র উপর আমাদের কিন্তু একটা বইও পাবলিশ হতে চলেছে, তোমাদেরকে সেটারও ইনফরমেশন আমরা দিয়ে দেবো। ঠিক আছে। আরও একটি বড়সড় ডিসিশন নিয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো সেগুলো বেসরকারি সংস্থার আওতায় আনতে চলেছে সরকার। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন, যেমন SSKM-এরও যদি উদাহরণ দেওয়া হয়, সেখানে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে বা কিছু কিছু যেমন অনন্য বলা হোক, বা আমাদের যেটা হচ্ছে উডবানটা বা হচ্ছে পেডিয়াট্রিক ইউনিটটা, এইসব ইউনিটগুলো যেমন বেসরকারি সংস্থা দ্বারা চলছে। তো তাতে কি হয়েছে, এদের যে কালচারটা বা এদের যে সিস্টেমটা খুবই ওয়েল স্ট্রাকচার, খুবই সুন্দরভাবে ক্লিনিং করা হয়, সুন্দরভাবে চলে, বেসরকারি সংস্থার আওতায় যেহেতু রয়েছে, তার জন্য এই যত সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেগুলোকেও বেসরকারি সংস্থার আওতায় আনা হচ্ছে। দ্বিতীয় জিনিস এটাও কিন্তু বলা হয়েছে যে ওই সংস্থাগুলিকে, বেসরকারি সংস্থাগুলোকে যতগুলো বেড, বেশ কিছু পরিমাণ বেড, 50% বেডকে তাদেরকে ভর্তুকি মূল্যে হচ্ছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এটাও বলা হয়েছে, এটা কিন্তু সরকারের দিক থেকে একটা প্রফিট। তো বেড সংখ্যা কিন্তু আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে বাড়ছে। যেহেতু বেড সংখ্যা বাড়ছে, আমাদের নার্সের এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও বাড়াতে হবে। ব্যাস, তার মানে আমাদের রিক্রুটমেন্ট করতে বাধ্য গভর্নমেন্ট। ডিরেক্টলি যদি কিছু না বললেও ইনডিরেক্টলি বোঝা
বোঝা যাচ্ছে যেহেতু এত কিছু এক্সপান্ড করতে চাইছে, যখন একটা সিস্টেমের মধ্যে এত কিছু এক্সপান্ড করবে, স্বাস্থ্যর এত এত নতুন নতুন হসপিটাল খুলবে, নতুন হচ্ছে তোমার বেড সংখ্যা বাড়ানো হচ্ছে, সব কিছু যখন করছে, এক কথায় আমরা বলতে পারি স্বাস্থ্যকর্মী, সেই স্বাস্থ্যকর্মীর পরিমাণও বাড়ানো দরকার। সে বাড়াতে গেলে আমাদেরকে রিক্রুটমেন্ট করতে হবে। তো সোজাসুজি না বললেও আমাদেরকে ঘুরিয়ে বলা হয়েছে রিক্রুটমেন্ট হবে, এইটুকু ধরে রাখো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।